কারণ ওরা আবার যাবে রিয়াতে, তাই না? তাহলে তোমরা খুব দ্রুত ইয়া করো, ফর্মটা বানাই ফেলি। হ্যাঁ, এই এটা পরে করুন যাবো তো, আগে ক্লাস রেডি করো। কন্টেনার, এই দেখো একটা কন্টেনার তৈরি করলাম। ফ্রম নামে একটা ইয়া নিলাম। ফ্রমে আমার কি থাকবে, একটা আইডি থাকবে, আইডি দিলাম ফ্রম, ফ্রম। তারপরে এই কথা কম করে আগে আমারটা দেখো, কিন্তু আমি বললাম আমি যদি না ইয়ে করো আমি ছাড়বো না আজকে। ফ্রম এই ফ্রম, তারপরে S2 আমরা রেজিস্ট্রেশন, রেজিস্টার। শুভর আজকে এখানে পরীক্ষাও আসছিল, পরীক্ষা। ফ্রম কন্ট্রোল, ফ্রম কন্ট্রোলের মধ্যে আমরা একটা লেবেল দিলাম, LA লেবেল ইউজার নেম। input text ID username placeholder enter username। একটা এরর, হ্যাঁ একটা এরর মেসেজ লিখে দিলাম নিচে দিয়ে, একটা স্মল ট্যাগ দিয়ে। নিচে এরর মেসেজটা শো করবে আর কি এই জায়গায়। ওকে, এটা বানানো হচ্ছে। এখানে আমি ইউজার নেম বানালাম, তারপর কি নিয়ে বানাবো, ইউজার নেমের পরে আছে আমার ইমেল অ্যাড্রেস কি দেব। আচ্ছা, ইমেল অ্যাড্রেস আগে বানাই নিই আমরা। ইমেল অ্যাড্রেস সহ কটা নিব, 5টা, 4টা, পেস্ট 2টা, 3টা, 4টা, ঠিক আছে। এই ক্লাস কটা বাজে ক্লাস? প্রত্যেকটা দিনে তুমি পড়ালেখা, তোমার সমস্যাই থাকবো। তুমি তো মানে যেই উদ্দেশ্য নিয়ে আইছো এই উদ্দেশ্যে তোমার তো কোনো কাম হইতো না। এই তারপর দেখো দীপ 4টা নিছি। তাহলে ইউজার নেম এটা দিলাম হচ্ছে কি ইমেল। আচ্ছা, আমরা একবার লেখা যায়, দেখো ছবি তুলতেছি হ্যাঁ ইমেল কোনটা
আজকে সুন্দর না কাজ করতেছে ফিমেল, ঠিক আছে। ইমেলের পরে কি দিব? ইমেলের পরে দিলাম পাসওয়ার্ড। হ্যাঁ সুইচ একটা দাও, আগে একটা দাও, দুইটা দাও, দুইটা ইয়া দাও, ওই যে পাসওয়ার্ড। হ্যাঁ উপরে কেন গেছে? তো পাসওয়ার্ড এটা কি দেবো? পাসওয়ার্ড, ওটা পাসওয়ার্ড 1 দেবো, এটা পাসওয়ার্ড 2 দেবো। হ্যাঁ দিলাম এটা। সরি সরি সরি, হ্যাঁ আমি অল্টার ধরতে ভুলে যাই, বুঝছো? পাসওয়ার্ড এটা দেবো কনফার্মেশন পাসওয়ার্ড। হ্যাঁ এই হইছে এতটুকু। ওই PAWR ঠিক আছে। ওকে এটাকে 1, আচ্ছা এটা 1 না, সমস্যা নেই, পাসওয়ার্ড দিলে চলবে। একটা তো 2 দিয়ে দিছি। এতটুকু সবার চারটা একটা বাটন দিয়ে দিই নিচে। হ্যাঁ বুঝছে? হ্যাঁ ফর্মের ভিতরে থাকবে অবশ্যই, নাহলে বাটন ফর্মের ভিতরে না দিলে বাটন সাবমিট দিব নি। বাটন ফর্মের ভিতরে না দিলে আমার সাবমিট হবে ইয়াটা
বাটন সাবমিট। আমরা একটা সিএসএস নিয়ে নিই। হ্যাঁ, ঠিক আছে, এখানে সিএসএসটা লিংক করে দিব পরে, এটি পরে দিব, আইডি মেডি পরে দিব, এখানে আমরা আগে লিংকটা করে নিই। ওকে, আর জাভাস্ক্রিপ্টের লিংকটা করে দিচ্ছি নিচে একবারে। এই কি এতটুকু হলো কার কার? আমরা একটা ডিজাইন করব, ডিজাইন করার আগে আমরা একটা ফন্ট নিব। কি নিব? ফন্ট নিব। ফন্ট নিতে হলে আমাকে যেতে হবে গুগলে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে কি, গুগল ফন্টস। এই পোলামেন্টি দৌড়াই কই, তোমার লগেরটা কই? এই কই দৌড়াও, এই দৌড়াও কই? হ্যাঁ, আজকে তো লগ বুকের কাহিনী তো সব কালকে গেছে গা, তাই না? হ্যাঁ, গেট ফন্ট নাও, এই ফন্টটাই নিলাম। হ্যাঁ, গেট ফন্ট নিচ্ছি। ওই যে এটা ওপেন 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 সেন্স, ওপেন সেন্স। আমরা আজকে এটা ইয়াতে নেব। হ্যাঁ, না শুধু ওপেন সেন্স ডাইরেক্ট, আমরা সিএসএস দিয়ে নেব। আমরা এটা সেভ করে দিলাম, সেভ করে আমরা এটাকে রান করলাম, রান করে দেখি। এই যে আসছে। হ্যাঁ, আমরা সিএসএসটা রেডি করে ফেলি। হ্যাঁ, ঠিক আছে, এতটুকু সবার হয়েছে নাকি? এই এই পিছনে ভাবে কি এটা করতে পারো নাই? মানে কথাতে বলতে মানে করা, মানে শুধু শুধু ইন্টার্নশিপ করতে আসছে, আমি বুঝলাম না কিছু। জিতেন্দ্র, তুমি এই যে আমি জিতেন্দ্রকে বলতেছি, এই যে জিতেন্দ্র মনে করে যে ফাঁকিবাজি করতেছো, তুমি দেখবা হারারে টের পাবা ডাটা সায়েন্স নিয়ে যদি পড়তে যাও। যে স্যারে তো এগুলা পড়াইতে মানে পড়াইছে, আমি কিন্তু পড়ি নাই।
কথা কি বুঝতে পারছি কিনা? কই আসবে তুমি? তোমার তো এরকমই হইব, তুমি যাও না, আমি কি করবো? ঠিক আছে, বক্স সাইজিং এটা তো লাগে তাই না, বর্ডার বক্স দেব, বডির মধ্যে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড দিলাম, একটু সাদা, মানে একটু ইয়া হবে, সাদা না একবারে সাদা না আর কি। F9 ধরো, FA FB, এগুলো কিছু কিছু কালার একটু ইয়াত আর কি, মানে এই সাদা তো, মানে এটা আনতে যে দিছে আর কি একটা, মানে এই টাইপের দেখি হয়, নাহলে পরবর্তীতে চেঞ্জ করে দেবো। জানি সাদা মনে করে যে অ্যাপ করে একটু উল্টা পাল্টা করে দিলে সাদা বুঝতে পারছি কিনা। F9 আমরা FA FB দিলাম, দেখো FA দিলেও কিন্তু কাছাকাছি, কাছাকাছি না, FB দিলেও কিন্তু কাছাকাছি। ফন্ট ফ্যামিলি, তো ফন্ট ফ্যামিলি আমাদের ওখান থেকে নিয়ে আসি, আমাদের সিলেক্ট করা আছে না আমাদের, এই যে ফন্ট ফ্যামিলি। আর ডিসপ্লে ফ্ল্যাক্স করে দিলাম, হ্যাঁ একটাই দিন। ফর্মটা আসে, ফ্ল্যাক্স করে দিলাম, দেখো অ্যালাইন, অ্যালাইন কি করলাম, অ্যালাইন এটা কেন, এটার আমি আগে আমি কি অটো দিয়া এদিক সেদিক করছি না, এখন এটা একটু নতুন করতেছি। অ্যালাইন আইটেম, অ্যালাইন আইটেম সেন্টার, দেখো সেন্টারে গেছে, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তারপরে একটা মিনিমাম হাইট দিয়ে দিই, হ্যাঁ মিন হাইট 100 BH, দেখো মিনিমাম সাইজ 100 BH দিছি, ভার্টিক্যাল হাইট, মানে দেখো নিচে নামছে না, এগুলো না পড়াইলাম আলাদাভাবে। তারপরে একটু মার্জিনটা জিরি করে দিলাম, ঠিক আছে। এটা আমরা কন্টেনারটা একটু এটা এখানে একটু তাড়াতাড়ি করবো আর কি, এটা তোমরা পারো এগুলো সব, তাই না? একটু কন্টেনারটা একটু ইয়ে করে নিই, ডট কন্টেনার, কন্টেনারে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ওটা নিচের এটাকে আমরা ইয়া দিচ্ছি কেন, ব্যাকগ্রাউন্ড কালার ধরো FFF সাদা দিয়ে দিলাম, ওকে। নিচেরটা একটু অন্যরকম না, উপরটা সাদা দিলে কি হবে, ব্যাকগ্রাউন্ডটা একটু মানে উপরের এটাকে শেডো করে দিলে বোঝা যাবে। বর্ডার দিয়ে দিলাম একটু, ভিউ আর বর্ডার রেডিয়াস কত, 5 পিক্সেল, 5 পিক্সেল যদি বর্ডার রেডিয়াস, তাহলে বক্স শেডো করে দিই না, বক্স শেডো কি পারো না, বলেছি কেন বক্স শেডো 2 পিক্সেল
10 পিক্সেল। কান গেল নি? 8 GB, কালার। পিক্সেল আর হলো 40 পিক্সেল। হ্যাঁ 30 আর 40। আমরা S2টাকে একটু বড় করে দিই। S2টাকে ঠিক মতো S2 হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। টেক্সটটা সেন্টারে থাকবে। মার্জিন পেডিং 0 করে দিলে অটো করে দিলে 0 0 20 পিক্সেল করে দিলাম। দেখো একটু মাঝে চলে গেছে, তাই না? তারপরে আমরা এই যে ফ্রম কন্ট্রোল একটা আছে না, ফ্রম কন্ট্রোলটা ঠিক করি। এটাতে মার্জিন বটম করে দিলাম, মার্জিন বটম 10 পিক্সেল। পেডিং বটম করে দিলাম হচ্ছে 20 পিক্সেল। পজিশন রিলেটিভ এর পজিশনগুলো আমি চেঞ্জ করব কিন্তু। কার? এই যে ফর্মের ভিতরে যে ফর্মটা আছে, ফর্মের ইনপুট আইটেমগুলোর, তাই না? তাহলে আমি ফর্ম কন্ট্রোলের লেভেলটাকে একটু আগে ঠিক করে নিই। ফর্ম কন্ট্রোলের লেভেলটাকে ঠিক করলাম। এটা দিলাম হচ্ছে কালার 777। ডিসপ্লে ব্লক করলে পুরোটা অংশ সে নিয়ে নিবে, বুঝতেছি? এই দেখো ডিসপ্লে ব্লক নিয়ে নিছে। তারপরে আমরা মার্জিন বটম করে দিলাম 5 পিক্সেল। ঠিক আছে, এটা হলো আমার লেভেলটা গেল। লেভেলটার পর আমরা কি করবো? ইনপুটটাকে ঠিক করি। কোনটাকে? ইনপুট। ওকে, ইনপুটে কি দেবো? বর্ডার দেবো। ইনপুট একটা কি দেবো? বর্ডার। ইনপুট বক্সের বর্ডার দিব, বর্ডার সলিড। একটু করে দিই, F0 করে দিই, F0। ওকে, সাদাই আর কি। তারপরে বর্ডার রেডিয়াস করে দিলাম। বর্ডার কি রেডিয়াস? 4 পিক্সেল। তারপরে হচ্ছে ডিসপ্লে, এটাও ডিসপ্লে কি করে দিলাম? ব্লক করে দিলাম। ডিসপ্লে ব্লক মানে এক লাইনে চলে আসবে সবটা। ঠিক আছে, দেখো এক লাইনে চলে আসছে না? তারপরে কি? উইথ 100%। সে উইথ দেখো 100% নিয়ে নিছে। পেডিং একটু পেডিং করতে হবে না? পেডিং করলেই দেখা যাবে। পেডিং ধরো কত দিব? ধরো পেডিং 14 পিক্সেল দিলাম। হ্যাঁ, ফন্ট সাইজ একটু, এটাও 14 পিক্সেল করে দিলাম। ওকে, মোটামুটি একটা ইনপুট, এটাকে আমরা ফোকাস অপশন করে দিলাম। ইনপুট কলম কোলন ফোকাস।
আউটলাইন 0 বর্ডার কালার দিলাম হচ্ছে এটাই দিলাম। দেখছো এই যে আমি ফোকাস করছি কেন, যখন আমি যখন ক্লিক করি তখন কি হয়, কালারটা চেঞ্জ হয় না? বুঝতে পারছি না? ফোকাস কালার অন্যটা দিব, এটাই থাক, পরে যা করে করো। আউটে কোনো আউটলাইন মানে তোমার বাইরে কোনো লাইন থাকবে না আর কি। কোনটা? এটা আউটলাইন, এন্টার দি ইউজার নেম। এই যে এখানে একটা বর্ডার তৈরি হয়েছে না, দেখো এটা ফোকাস আউটলাইন 0। এখানে একটা লাইন আছে, মনে করো যে আমার এর আগে একটা বক্স লাইন ছিল না, ওই হ্যাঁ ওটা 0 করে রাখছি। এই যে এটা, তারপরে হচ্ছে কি এটা হলো ফোকাস কাল না, আমি সাকসেসের জন্য একটা দিচ্ছি। এই কাকে দিবি? তারিখ মারিখ না দিয়ে সব না দিয়ে গেছো গা, ওই পাশে আছে, এটা নিয়ে আসো। রাকিব ভাই যাইবনি সাকসেস ওই রাকিব ভাই বলো খাতা দেখার জন্য, দেওয়ার জন্য। সাকসেস, এটা সাকসেস যদি মনে করে আমার সঠিক হয় তাহলে একটা কালার দেখাবে, মানে আমার ভুল না থাকে। যদি আমি দেই মানে এটা যদি আমি এখানে কোনো নাম দিয়ে থাকি তাহলে সে কি করবে, আমি যখন সাবমিটে ক্লিক করবো সবগুলো একটা কালার দেখাবে যে হয়েছে। বুঝতে পারছি কি না? তারপরে এটা হচ্ছে বর্ডার কালার। এটা কি বর্ডার কালারটা চেঞ্জ হয়ে যাবে, বর্ডার কালারটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এটা গ্রিন কালার হবে কি 2EC, ঠিক আছে? গ্রিন কালার 2EC না, আর একটু গাঢ় কালারও দেওয়া যাবে, সমস্যা নেই। এটা আমরা একটা দিলাম আর কি, যেটা হয়েছে এটা দিলাম। দেখো এটা যদি আমি সাবমিট, আর যদি এরর দেয়, এরর দিলে রেড কালার হবে, তাই না? এরর দিলে কি কালার হবে, রেড কালার হবে। ইয়া করো, ডেট দাও, ডেট নাও, তাহলে সিগনেচার করো। হ্যাঁ আমি সিগনেচার করছি। তুমি তো মার্ক, তোমার তো মার্ক দিয়ে দিছি না, তোমার মার্কটা বাকি দিয়েছি অনেক দিন। তিনটা বাজে গাড়ি দিচ্ছি কেন? এখানে এটা লিখবো, এটা লিখবো। হ্যাঁ ওটা সিএম এর লোক যোগাযোগ, সিএম এর কোন ছবি পাঠাইছে, ফোন দিলে না, খাতাটা লুয়ে লেখতো, লেখছে খাতাটা জমা দিছে না হলো। হ্যাঁ এটা ইনপুট এরর মেসেজ। হ্যাঁ এরর মেসেজটা রেড হবে, রেডের কালার কি, রেডের ইয়া কি, আমরা রেড বানিয়ে দিলেও হয়ে যাবে। অত E74 CCC রেড। এই রেডটা এটা কিন্তু কখন কাজ করবে, এটা কিন্তু যখন আমরা ভুল দিব তখন কাজ করবে না। তাহলে মানে অবশ্যই এখানে কি করতে হবে, জাভাস্ক্রিপ্ট দিব, জাভাস্ক্রিপ্টের ক্লাস অ্যাড হয়ে যাবে কোথায়, এই যে এখানে। এখানে কি হবে, এরর, অথবা এখানে কি আসবে, সাকসেস আসবে। এখানে আমি সাবমিট বাটনে ক্লিক করলে যদি না দিই তখন আসবে অটো। তাহলে এই ক্লাসগুলো কি করবে, জাভাস্ক্রিপ্ট দ্বারা ক্রিয়েট হবে। বুঝতে পারছি? এই তোমরা কি
কি আয়া কি ক্লাসে বসে থাকলে হইব নি? এখানে আমি কি বলছি, এখানে এই ক্লাসগুলো অ্যাড হবে কখন, যখন আমরা এখানে ভুল হবে তখন, সাকসেস হলে সাকসেস ক্লাসে অ্যাড হবে এবং কি এখানে কালার চেঞ্জ হয়ে যাবে। যখন আবার আমি ভুল হবে, এরর হবে, তখন এরর একটা ক্লাস অ্যাড হবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তখন এই ক্লাসটার ব্যাকএন্ড, এই ক্লাসটার হ্যান্ডে আমাদের কি আছে, একটা সিএসএস কোড আছে, ওটা শো করবে। বুঝতে পারছি কি না? হ্যাঁ। তুমি জিতন্ড কি নিচে কি কি দেখো তো, আমি বুঝতেছি না। এতটুকু হয়ে গেছে, গুড। তারপর আমরা একটু বাটনটাও ঠিক করে দিচ্ছি। আচ্ছা, এগুলোরে আমরা এই যে এরো মেসেজটা যে শু করলাম, এরো মেসেজটার জন্য আমরা একটা, আচ্ছা এরো মেসেজটা কোথায় দিই, একটা স্মল ট্যাগের মধ্যে দিয়েছিলাম না? তাহলে এরো মেসেজটাকেও আমরা একটা কালার দিয়ে দিচ্ছি, আর স্মল ট্যাগটাকে একটা কালার দিয়ে দিচ্ছি। এই রেড কালার আপাতত দিয়ে রাখি। এটা আমরা একটা কি করবো, এটা আমরা কাস্টমাইজেশন করব, কালারগুলো কাস্টমাইজ করে ফেলবো একটু। তোমাদের টাইম ট্রেন কোটায়? আমি তো ইয়েতে আছি, তুমি আইও। আমার মোবাইল সাইলেন্ট আছে তো। হ্যাঁ, এটা আস্তে আস্তে বাদ দিচ্ছি। এই যে এরটা এরকম আসবে, লাল আসবে, তাই না? খাতাটা নিয়ে আইও তাড়াতাড়ি। কি আসবে? লাল আসবে, রেড আসবে। কিছু বুঝি না, কিটা লিখতাম, কি ছবি দিই। কতক্ষণ লাগবে এতে? আমরা এগুলো একটা ভেরিয়েবলের মধ্যে ডিফাইন করে দিই। আচ্ছা, ওকে। এখানে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা জানি যে রুট এখানে আগে থেকে কালারগুলোকে ডিফাইন করে রাখি। কি কালার? SCC সাকসেস, COLOR কালার, সাকসেস কালার আমরা কি ধরছিলাম, এটা সাকসেস কালার। এটাকে আমরা এখানে রেখে দিলাম। আরেকটা কালার অ্যাড করলাম, কি কালার? পেন এরর কালার, এরর কালার কি দিছিলাম, রেড। এগুলো আমরা কিসে ব্যবহার করতে যাবো, ভেরিয়েবল দিয়ে ব্যবহার করবো আর কি। জাস্ট এই জন্য আমি রুটের মধ্যে রাখলাম। ওকে, বুঝতে পারলাম। এখন এই কালারগুলোকে আমরা কি করব, হ্যাঁ এই জায়গায় আমরা কি করব, var কালার, var রেড কালার। ওকে, তাহলে আমাদের সুবিধা var রেড কালার। আমাদের বাটনটা একটু বানাই দিলি, বাটনটা নিচের বাটনটা দেখা যায় একবারে ছোট্ট হয়ে রয়েছে, তাই না? এটা বাটনটা এখানে বানাচ্ছি, ফ্রম কন্ট্রোল। স্যার উপসংহারের জায়গা কি এটা নিয়ে লিখতাম, যেটা দিছেন? উপসংহার যায় না, এটা তো তোমার পারপাস, মানে ওই যে উদ্দেশ্য, প্রশিক্ষণের উদ্দেশ্য। স্যার আমি যেটা লিখছি এটা তো স্মল। তুমি যেটা লেখছো তো, লেখলে তো হয়েছে, আর লাগতো না। হ্যাঁ, স্মল আমাদের একটা ট্যাগ আছে না, ওই যে এরর মেসেজটা ডিসেবল ভিজিবল হিডেন করতে হবে না এটাকে। কালার দিতাম হচ্ছে var এরর কালারে থাকলো, ভিজিবল করতে হবে তো তাকে। তারপরে পজিশন অ্যাবসলিউট, হ্যাঁ বাটন বাটন,
বাটন 0 বটম 0, তারপরে লেফট 0 ভিজিবিলিটি। হ্যাঁ আচ্ছা, লেয়ার 0 কি করছি দেখো তো, একটু ভিজিবিলিটি হিডেন করে দিলাম। কি দিলাম? ভিজিবিলিটি হিডেন, ডিসপ্লে নান। ওকে, তাও তো যায় না। হ্যাঁ বানানো ছিল, এই জন্য তো কাজ করছে না। হ্যাঁ ঠিক আছে, দেখো চলে গেছে না লেখাটা। অথবা ডিসপ্লে হিডেন না করলেও চলবে, ভিজিবিলিটি হিডেন করলে চলবে। ওকে, তার বাটনটা একটু করে দিই, বাটনটা তাড়াতাড়ি করে। দেখো আমরা যদি আবার এটা এই আরেকটা ক্লাস হবে ডট ফ্রম কন্ট্রোল ডট এরর। যদি এরর হয় SMA ডাবল এর স্মল, SMA ডাবল স্মল, ভিজিবিলিটি কি ভিজিবল। ঠিক আছে, এই এটা কাজ করবে পরে, এটা এখন কাজ করবে না। কোনটা কালার? হ্যাঁ ওটা বাদ দিয়ে দিও, সমস্যা নেই। আচ্ছা বাটনটা আগে দিই, থাকো পরে বাদ দাও, আগে বাটন কাজ করো। ডট ফ্রম, আমাদের এর মধ্যে কি ছিল? এটা তো ফ্রমের মধ্যে, তাই না? ফ্রম বাটন ভিউ বাটন, কার্সার, বাটনের কার্সারটা কি হবে? কার্সার CUR, কার্সার পয়েন্টার। ওকে, বর্তমানে কালারও কি হবে? ব্যাকগ্রাউন্ড কালার বার। আমরা কালার দিচ্ছি, কালার দিচ্ছিলাম 3498 কি দিই? কালারটা কেমন হয়ে গেল না? কালার সাদা করে দেন। 349 এটা আমরা গ্রিন ওটা ওই কালারটাই দিয়ে দেবো। আচ্ছা আমাদের বার কালারটা ইউজ করছি, সাকসেস কালারটা। তারপরে কি বর্ডার 2 পিক্সেল সলিড কালার, এটাই ইউজ করলাম। ওকে, দেখো সাবমিট কালারটা আসতেছে, তাই না? আস্তে আস্তে এটাকে বড় করে দিলাম না, একটু বর্ডার রেডিয়াস করে দিই। বর্ডার রেডিয়াস কত করব? হ্যাঁ
হেডিং দিয়ে দেবো একটু দাও, হ্যাঁ ডিসপ্লে ব্লক করলে পুরোটা ইয়াতে হবে আর কি, কিন্তু এখনো হয়নি। হ্যাঁ ঠিক আছে না? মোটামুটি কি এটা হয়েছে না? তার মানে ডিসপ্লে ব্লক করলাম, ফন্ট সাইজ একটু, ফন্ট সাইজটা একটু বড় করে দিই নাকি? ফন্ট সাইজ 16 পিক্সেল, 5010 দিয়ে দাও। মার্জিন টপ করে দাও, লাগে মার্জিন টপ করে দাও। কত পিক্সেল? গাড়ি নিয়ে আইও, আমি তোমার ভাড়া দিয়ে দেবো। বুঝতে আর লাগবে না পরে দাদা, আমি ক্লাসে আছি। ওই উপর আমার লেখাটা থেকে নিচে নামলো আর কি। গাড়ি নিয়ে আয়, তো গাড়ি ভাড়া কি আসো স্যার বাসায় একটা কাজ করে গেছে, আমি বলছে বাসায় যেতে আমি কিছু আসো যাও। আছে আছে। আচ্ছা এত ডিজাইন শেষ, জাভাস্ক্রিপ্টে চলে গেলাম, ডিজাইন শেষ। দেখো ডিজাইন ঠিক আছে, একটা রেজিস্ট্রেশন ফর্ম বানালাম। দেখছো ফর্ম কিন্তু আমরা কিভাবে বানাই ফেললাম, এটা তোমরা রেসপন্সিভ করে নিও নিজেরা, ঠিক আছে? তাহলে আমরা এখন কি করতে হবে, আমরা যেগুলোতে এটাতে ইনপুট দিব না, এটাতে ইনপুট দিব, এটাতে ইনপুট দিব, এটাতে ইনপুট দিব, দেওয়ার পর কি করতে হবে, আমাকে কি করতে হবে, আমার সাবমিট করার আগে আমার এই ইনপুট যে ভ্যালুগুলো দিব সেই ভ্যালুগুলো আমাকে ধরতে হবে না? আর ভ্যালুগুলো কী দিলাম সেগুলোকে দেখতে হবে আমাকে। তাহলে আমাকে জাভাস্ক্রিপ্টে যাব, যাই আমরা ভ্যালুগুলো ধরার জন্য ভেরিয়েবল কনস্ট্যান্ট ফ্রম, কথা বুঝি, কনস্ট্যান্ট ফ্রম ইকুয়াল টু, আমরা আগে ফ্রম ডকুমেন্ট ডট কি দিয়ে ধরবো, গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে ধরি। হ্যাঁ, গেট এলিমেন্ট বাই আইডি, আমরা ফর্মটাকে ফর্মটাকে নিয়ে আগে ইয়াতে রাখলাম, কোথায় একটা ভেরিয়েবল রাখলাম। কি না, এখন শুধুমাত্র পুরো ফর্মটাকে নিয়ে রাখছি, কিছু রাখছি না। কি না কিছু লাগবে, শুধু ফর্মটা গেট এলিমেন্ট বাই আইডিটাকে ধরে নিয়ে কোথায় রাখলাম, শুধু পুরো ফর্মটা চলে আসবে এই ফর্মের মধ্যে। না না, এখানে কিছু লাগবে না, ক্লাস ধরলে হ্যাশ দেওয়া লাগে। হ্যাঁ না, এখানে হ্যাশ বা কিছু করা লাগবে না, কাস্ট ডট, কিন্তু এখানে হ্যাশ বা কিছু দেওয়া লাগবে না। আমরা কি আগে দিছিলাম মনে আছে তোমাদের, যে নেই কিন্তু ইউজার নেমকে ধরলে আমরা কি করব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমরা ওটাকে নেম ছিল কি ইউজার নেম, ইউজার আইডি ভুললে কিন্তু নিবে না, ইউজার নেম। তারপরে কনস্ট্যান্ট, তারপর কাকে ধরবো, আইডির পরে ইমেল অ্যাড্রেস নাকি, আইডির পরে ইমেল অ্যাড্রেস, ইমেল ইকুয়াল টু, আমরা না লিখে পুরোটাকে কপি করে দিলাম, ইমেল, তারপরে কনস্ট্যান্ট কি, পাসওয়ার্ড লাগবে না, পাসওয়ার্ড কি কটা, দুইটা, এখানে তো ডিজিট দেওয়ার কোনো কিছু নেই, জাস্ট আমি ওইগুলো এখন ধরছি, মানে একটা নিয়ে একটা ভেরিয়েবলে রাখতেছি, নিয়ে একটা কি করতেছি, ভেরিয়েবলে রাখতেছি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি
আইডি কি পাসওয়ার্ড, ঠিক আছে। এখন কপি পেস্ট। হ্যালো, স্যার এখানে পাসওয়ার্ডটাকে ইয়ে করে দেন, পাসওয়ার্ড অ্যাগেন, সরি পাসওয়ার্ডের পরে করে দেন। আমার একটা ক্লাস তোমাদের তাড়াতাড়ি ছুড়িয়ে করতে হবে, আমার ফোন দিলে তো কাম হইব না, পরে কথা বলতে তো না। বুঝছে, পাসওয়ার্ড পাসওয়ার্ড একটা, পাসওয়ার্ড 2 একটা। তাহলে আমরা এখানে একটা পাসওয়ার্ড 2 ধরছিলাম একটা ক্লাসের মধ্যে, না এরকম না? ধরলাম, ধরার পরে এগুলো এখন কি করব? এখন আমাদের ইভেন্ট চালাই দিব। কি চালাবো? সাবমিট করতে হবে না? আমি আগে ফ্রম ডট ইভেন্ট চালালে কি লাগবে? অ্যাড ইভেন্ট লিসেনার, অ্যাড ইভেন্ট লিসেনার, অ্যাড ইভেন্ট লিসেনার আমরা কি বাটন চালাবো? সাবমিট, সাবমিট কমা ফাংশন। ওকে, ফাংশন, ফাংশন এখানে কি থাকবে? একটা ইভেন্ট, তাই না? ইভেন্টটাকে আমরা অনেক সময় কি করতে হয়? প্রিভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট নাকি না? প্রিভেন্ট ডিফল্ট না দিলে কি কাজ করে না, শো করে চলে যায় নাকি? তাহলে এখন আমরা একটু কনসোলে ক্লিক করি, আমরা কনসোলে দেখি কি আসছে। কনসোল ডট লগ, সাবমিট। আমি দেখতেছি কন্ট্রোল লগের মধ্যে না সাবমিট না, এখানে আমরা একটা ভ্যালু দেখি। আর ভ্যালু দেখবো, খেয়াল করো, ইউজার নেম, এই দেখো ইউজার নেম ডট ভ্যালু, ইউজার নেম ডট ভ্যালু। তাহলে এই যে আমি ভেরিয়েবলটা এখানে আনছি, এই খেয়াল করো, এর মধ্যে পুরা ট্যাগটা আছে না, আমার পুরা ইয়াটা আছে না, ইনপুট ট্যাগটা আছে। এখন এটার মধ্যে কি চলে আসছে? এটা চলে আসছে না, ইউজার নেম থেকে ইনপুট থেকে কি নিব? ভ্যালুটা নিব। ভ্যালুটা থেকে আসছে কিনা আমি একটু চেক করি। ভ্যালু দিলাম, কি দিলাম? ছোটন, বলো। এটা এনে শিরোনামটা কি তাহলে লিখবো? এটা লিখে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, সিসিএন এ দিয়ে দিও। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সিসিএনএ। হ্যাঁ, দেখো সাবমিট করি, কনসোলে দেখতে হবে আমার, তাই না? সাথে করে দেখতে হবে, কনসোলেও দেখতে হবে। তাহলে সাবমিটটা করি, আসছে ছোটন, তাই না? দেখো ছোটন আসছে, আসছে। তার মানে আমাদের এতটুকু পর্যন্ত কাজ হয়েছে। এগুলো আমরা ধরে আমরা ওখানে ফর্ম থেকে কি এই জাভাস্ক্রিপ্টে ভ্যালু নিয়ে আসতে পারছি, তাই না? জাভাস্ক্রিপ্টে কি নিয়ে আসতে পারতেছি? ভ্যালু নিয়ে আসতে পারছি না? এখন এটাকে আমি যা বলতে তাই করতে পারবো। তাহলে আমি প্রথমে লিখছি, একটা কোড লিখছি, ইফ, এই কন্ডিশন দিচ্ছি, ইফ যদি ইউজার নেম কি থাকে? ফাঁকা থাকে। ইউজার নেম কি থাকে? ফাঁকা থাকে। তাহলে ডট ইউজার নেমের কি ভ্যালুটা? VAL ডাবল ইকুয়াল টু কি? ফাঁকা। যদি ফাঁকা থাকে তাহলে কি হবে? আমরা এরর মেসেজ শো করবে না? তাহলে আমি একটা অ্যালার্ট দিই, আগে অ্যালার্ট দিয়ে দেখি, আগে অ্যালার্ট দিয়ে দেখি। ওকে, অ্যালার্টটা দিলাম হচ্ছে ইউজার নেম ইজ রিকোয়ার্ড। ওকে, ইউজার নেম ইজ কি? রিকোয়ার্ড। দেখো এই ইউজার নেম ফাঁকা, প্রথমটাই দেখো ইউজার নেম দিছি কিনা? দিই না। আমি সাবমিটে ক্লিক করি, কি দিছে? রিকোয়ার্ড। তার মানে ইউজার নামে তোমাকে ইউজার নেম ফিল আপ করে আসো। তাহলে ভাই কথা কি বুঝতে পারছি? দেখো কোথায় কি করছে। হ্যাঁ, খেয়াল করো, ভালো করে খেলো। আমি বড় করে দিলাম। তাহলে ওখানে ক্লাসটা সব ঠিক আছে, ইয়াতে index.html এর মধ্যে সব ঠিক আছে। ভুল করছো, দেখো ক্লাস নেম ভুল করছো, আর আইডি নেম ভুল করছো, এরকম হইতে পারে।
আর স্যার শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি। একই হয়নি? হ্যাঁ, সিঙ্গেল আর ডাবল না, কোনো সমস্যা নাই। দেখো এটাকে আমরা একটু মেসেজ শো করাই, হ্যাঁ মেসেজ শো করাই। শো একটা ফাংশন হলো শো এরর, কি দিলাম? শো এরর। ওকে, খেয়াল করি। তাহলে শো এরর দিলে আমার কি প্রথম প্যারামিটার হচ্ছে ইউজার নেম। ইউজার নেম একটা প্যারামিটার হবে কি, দেখো ইউজার নেম is required। হ্যাঁ, শো এরর দিব, আমরা মেসেজটা নিচে শো করাবো। ওকে, আর যদি এই মেসেজটা এরর মেসেজটা শো করলো, আর যদি যদি আমার ফাঁকা না থাকে, তাহলে আমাকে সাকসেস হবে না? শো সাকসেস, শো কি সাকসেস, SUCCESS সাকসেস। শো সাকসেস কি দেখাবে? ইউজার নেম, ইউজার নেম। ওকে, এই ব্যাপারটা কি বুঝতে পারলাম? আমরা শো এরর একটা মেথড তৈরি করলাম, ইউজার নেম। যখন ইউজার নেম দিব, সেই ইউজার নেমটা যদি ফাঁকা পায়, তাহলে আমাকে একটা মেসেজ দিবে ইউজার ইজ রিকোয়ার্ড। আর যদি আমাকে ফাঁকা না পায়, তাহলে আমাকে একটা কি দেখবে, ইউজার, মানে এটা সাকসেস লেখাটা উঠবে আর কি। হ্যাঁ, কিছু এখন এই যে শো এররের মেথড, এই যে মেথড, এই দেখো আমি এটা মেথড বানাইছি না? মেথড বানাইছি তো। মেথড কল করার সময় ইউজার নেম দিয়ে দিছি আর মেসেজটা দিয়ে দিছি। তাহলে এই মেথডটা তৈরি করতে হবে না বাইরে আমার? এই মেথড তৈরি করতে হবে না, এটা বিল্ট ইন মেথড না কিন্তু, এটা কিন্তু আমাদের বানানো মেথড। শো ওই আসছে, ওই সাথে যাও গা, ইনপুট কি এরর মেসেজ। ঠিক আছে, তাহলে আমরা ফাংশনটা তৈরি করি। ফাংশন কিভাবে তৈরি করবা? শো এরর ফাংশন তৈরি করো। দুইটা প্যারামিটার আনতেছে না? একটা কি কি প্যারামিটার আনতেছে? ইনপুট প্যারামিটার, তাই না? আর একটা কি প্যারামিটার আনতেছে? আর একটা হলো মেসেজ। ওকে, তাহলে এখন আমরা এটার ভিতরে আমরা কি ডেফিনিশন দেব? দেখো ফাংশন কল করছি, ফাংশন কি করে দিছি? কল করে দিছি। তাহলে এখন এর ভিতরে আমরা কি দেব? ডেফিনিশন দিয়ে দেব। তাহলে ডেফিনিশনে আমরা কি করব? আমরা একটা কনস্ট একটা ভেরিয়েবল নিলাম, বুঝতেছি তো জাহিদ? কনস্ট ফ্রম কন্ট্রোল একটা ভেরিয়েবল নিলাম। আমরা যখন এখানে ইনপুট দিব, ইনপুট ডট প্যারেন্ট এলিমেন্ট, ইনপুট ডট, হ্যাঁ এখানে প্যারেন্ট এলিমেন্ট কোনটা জানো? এই যে এখানে আসলাম তো, দেখো খেয়াল করি, হ্যাঁ এই খেয়াল করো, ইনপুট ডট প্যারেন্ট এলিমেন্ট, এই দেখো এই ইনপুটের প্যারেন্ট এলিমেন্ট কে? ডিভ না? এই ডিভ না? এই দেখো এগুলো কিন্তু চাইল্ড, এগুলো কি চাইল্ড। তাহলে ইনপুটের প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে এ, ডিভ। তাহলে আমি প্যারেন্ট এলিমেন্টকে ধরতেছি। দেখো প্যারেন্ট এলিমেন্টের মধ্যে কি একটা ক্লাস বসাইতে হবে এখানে, তাই না? এই কথা বুঝতেছি? প্যারেন্ট এলিমেন্টের মধ্যে কি বসাইতে হবে? একটা ক্লাস বসাবো, বুঝতে পারছি কি না? তাহলে প্যারেন্ট এলিমেন্টের মধ্যে যদি ক্লাস বসাইতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? ইনপুট, দেখো
ফ্রম কন্ট্রোল FORM ফ্রম কন্ট্রোল একটা ভেরিয়েবল নিলাম, এর মধ্যে ইনপুট ডট PARENT প্যারেন্ট, সরি PARENT প্যারেন্ট মান হয়েছে তো নাকি ELEMENT। এটা ভুল হলে কিন্তু আর হইতো না, এটা কিন্তু নিজের মতো করে না। PARENT ELEMENT প্যারেন্ট এলিমেন্ট। তাহলে এখানে আমি একটা ক্লাসকে, তাহলে কোথায় এই ফর্ম কন্ট্রোলের মধ্যে আমি একটা, যদি এর শো এরর হয় ফর্ম কন্ট্রোলের মধ্যে আমি একটা কি ক্লাস নেমকে অ্যাড করব ডট CLA নাই না ফ্রম CLA ক্লাস নেম, একটা ক্লাস নেম অ্যাড করব কি ফ্রম কন্ট্রোল ঠিক আছে। আর যদি ইয়াটা করে এরর, আচ্ছা এই দেখি একটু এরর, আমরা কাজটা করে দেখি হয় কিনা। ধরো আমি কিছু দিলাম না, কি আসছে খেয়াল করছো? এই ফ্রম কন্ট্রোল এররটা কি দেখো, এটা যখন দিছি আমি কনসোলে যাই, আর না হ্যাঁ কনসোলে ইন্সপেক্ট এলিমেন্টে যাই, যার পরে আমাকে এলিমেন্ট দিকে যদি খেয়াল করে এলিমেন্টগুলা কন্ট্রোলার ফ্রম কি আসছে এখানে খেয়াল করছো? আসছে না নাকি আসে নাই? তাহলে এটা কি আমরা কি এখানে দিছিলাম? এখানে কি আছে এররটা? এ আছে, এই ফর্ম কন্ট্রোলের মধ্যে এরর আছে, নতুন একটা ক্লাস অ্যাড হয়েছে না? হ্যাঁ ডিবের মধ্যে অ্যাড হয়েছে। তাহলে ডিবের মধ্যে অ্যাড হয়েছে দেখি তো আমরা এই কাজটা করতে পারছি। আমরা কি করছি? আমরা যে ডিবের মধ্যে অ্যাড করছি, কথা কি বুঝতে পারলাম? ফর্ম কন্ট্রোল আগের থেকে আমরা কি করছি, আমার আগের ফর্ম কন্ট্রোলটা রয়ে গেছে, এটা কিন্তু চলে যাবে। আমি যেহেতু ক্লাসটাকে অ্যাড করছি নতুন করে, তাহলে ওই ক্লাসটা ফর্ম কন্ট্রোল এরর নামে আরেকটা ক্লাস এখানে অ্যাড হয়েছে, এরর নামে একটা ক্লাস কি হয়েছে অ্যাড হয়েছে। কথা কি বুঝতে পারলাম? তাহলে এটা আমরা গেল শো এররটা গেল, একটা কিছু পরে আমরা ফাংশন কল করে সবগুলো করে দিব। তাই না হলে তো পেশাল। আচ্ছা এটাকে আমরা একটু মেসেজ দিয়ে দিই ইভেন্ট লিসেনার। আচ্ছা আগে দেখো, তোমরা চলে যাবে তো, আমি এখানে একটু তোমাদেরকে করার সুযোগ কম দিচ্ছি আর কি। LISTENERS লিসেনার্স। তাহলে ফর্ম কন্ট্রোল লিসেনার গেল। এখন আমরা শো এর জন্য করতে হবে না, একটা শো তো করলাম, শো এররটা করলাম। এখন শো সাকসেসের জন্য তো আমাকে ক্লাস সাকসেস ক্লাসটা অ্যাড করতে হবে, নাকি না এমনিতেও হয়ে যাবে? হ্যাঁ এখানে তোমরা তাহলে এটাকে আর একটু মডিফাই করতে পারো, শো এররটাকে আর একটু মডিফাই করতে পারি আমরা। তাহলে মেসেজ দিলাম না, এটা আমরা প্যারেন্ট এলিমেন্টটাকে ধরলাম, ধরে ক্লাস নেমটাকে অ্যাড করলাম। এখন আমার এইটাকে কি করতে হবে, একটু ধরে রাখতে হবে। এটাকে আর একটু কনস্ট্যান্ট আরেকটা অ্যাড করলাম, একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল অ্যাড করলাম, সেটা হচ্ছে নাম দিলাম হচ্ছে কি কনস্ট্যান্ট একটা অ্যাড করলাম। আচ্ছা একটু ভাই একটু বলেন তাড়াতাড়ি। তখন হ্যাঁ না রেকর্ড তো হয়েছে, না হয়েছে।
এডি লেখছে এই তো আলেক্স আছে আলেক্স এ তো ফাঁকিবাজি করে মাঝখান দিয়ে আজ যা লেখছে অনকার চিন্তা করে লাভ নেই, তোমার অন্য কাজ শেষ করো। কিছু ভাই হইছে স্যার কোন বাকি দিছে স্যার আমার তো এডি দুটো লেখছে আমার সব লেখা আছে। মেইল লেখাটি লিখে না দাদা। এডি লেখছে লেখছে তারপরে এখান থেকে এডি আবার লেখা এটা আলেক্স আর তোমার খাতা ফিস না কিছু লাভ লাগতো না, তুমি একটা কাজ করো, তুমি মেইন এইটা লেখো। এডি তো সামনে হেডি লিখলে আর আল্লাহ কিছু লাগবে না, আমি আমাকে দিয়ে দিতে হবে, নাহলে দিয়ে দিতে এটা বইয়ের লেখানোর সময় নেই আমাদের। ভাই আমি পরে আমি ক্লাস শেষ করি, পোলামে নিয়ে যাবে, পরে আসো, আমি ক্লাসের মাঝখানে খাতার কোনো কিছু নাই, আমি ওরা চলে যাবে, আমি ক্লাসটা শেষ করি আগে। এই দেখো এটাকে কপি পেস্ট করে দিব। এই খেয়াল করো, আমার বাকিগুলো করতে হবে না, দেখো পেস্ট করছি। ইফ এটা কার জন্য দিব? ইমেল শেষ। কি দিব? ইমেল। তো কাজ করুন নামকা কিচ্ছু লিখতে হবে না, দিছি নেই, সাবমিট করলাম, দাও ওই দিছি, কিছু হয়েছে খালি এখানে এই যে আমার ইউজার নেমটা পাঠানো, এগুলোর জন্য আমার ডাইনামিক করতে হবে, আমাকে আরো আমি কোড আরো চেঞ্জ করব। ওকে আজকে তো করবো করার কথা, কিন্তু যদি ওরা দেরি হয় তাহলে চলে যাবে, ইয়া করবে আর কি। না এখানে ইউজার নেম এই যে এখানে চেঞ্জ না, এখানে ইমেল দিয়ে দাও, তাহলে তো হয়ে গেছে। ইমেল এই যে ইমেল ইজ রিকোয়ার্ড হবে, ইমেল ইজ রিকোয়ার্ড, ক্লিক করো। এখন কি দুটাই দাও, একটা ইয়া যাচ্ছে আর একটা কি আছে, ইমেল ইজ রিকোয়ার্ড। এগুলো আরো মডিফাই হবে, জাস্ট এখন করছি আর কি, একটু তাড়াতাড়ি করে। আজকে মনে সবটা তোমাদের পাসওয়ার্ডের ম্যাচিং আছে, আরো অনেক কাজ আছে। এখানে আমরা ইমেলের পরিবর্তে আমি কি দিব, আগে রিকোয়ার্ড আনি, রিকোয়ার্ড গুলো আনি। হ্যাঁ পাসওয়ার্ড তোমরা ওয়েবসাইট বানাইতে গেলে এগুলো লাগবে না নাকি লাগতো না? পাসওয়ার্ড টু পাসওয়ার্ড হ্যাঁ এটাতে এখানে অনেক কিছু দিই না, এটা কাজ আছে আরো। এটা এমনিতে জাস্ট আপাতত আমি ইয়াটা লেখা মানে রিকোয়ার্ড লেখাটা শুরু করছি, যেটা খালি ফিল্ডটাকে শুরু করে দিয়েছে, বুঝতে পারছি না? আমার এই 6 ক্যারেক্টার, তারপরে 6 ক্যারেক্টার নিচে দেওয়া যাবে না, 15 এগুলো দিয়ে অনেক করিনি। আবার ম্যাচের কোনো কোড করিনি, করছি। তাহলে এগুলো বহুত আগে রিকোয়ার্ডটা করছি আর কি। আজকে যদি না হয় তাহলে না, সমস্যা নেই, আবার এটা অনলাইনে ক্লাস নিয়ে নেবো একটা, ঠিক আছে? হ্যাঁ দেখো তাহলে সবগুলো রিকোয়ার্ড উঠছে, পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড। এখন যদি একটা কিছু নাম দিয়ে দাও। আমার কি আছে, রেগুলার এক্সপ্রেশন সম্পর্কে ধারণা আছে? আমার যে ইমেলটা যে আমি ঠিকঠাক দিছি কিনা, ইমেলটা .com @ দিছি কিনা, এটা আবার রেগুলার এক্সপ্রেশন দিয়ে এগুলোকে চেক করতে হবে। রেগুলার এক্সপ্রেশন ব্যবহার আছে, রেগুলার এক্সপ্রেশন পুরি নেই কখনো। হ্যাঁ এগুলো রেগুলার দেখবা, আমি কাজ করলেই বুঝে যাবা কি করতে হবে না। আচ্ছা এখন আমরা কাছে ইমেলটা চেক করি, ইমেলটা ভ্যালিড কিনা, ঠিক আছে? এটা করে শেষ। এই সঠিক ইমেল দিলাম কিনা এটাকে আমরা চেক করে দিচ্ছি, ঠিক আছে? চেক করে আজকে শেষ করে দেবো ক্লাস।
ছোট কাজ একটু খেয়াল করো, কাজ বাদ দাও। শো না, চেক ইমেল ইজ ভ্যালিড। ইমেলটা কি ভ্যালিড ইমেল দিলাম না দিলাম না? ওকে, ফাংশন একটা ফাংশন, চেক করবে সেটাই তো? হ্যাঁ ফাংশন দিলাম। ওই যে আমরা ভুলভাল ইমেল দিলে সে কিন্তু নিবে না। ফাংশন ইজ ভ্যালিড ইমেল। দেখো আমার ফাংশন লেখার নিয়ম আছে কিন্তু এটা কিন্তু ক্যামেল কেস। প্রথম অক্ষর ছোট হাতের, আমার এখানে তিনটা ওয়ার্ড আছে না, ইজ ভ্যালিড ইমেল। প্রথম ওয়ার্ডটা ছোট হাতের, পরের ওয়ার্ডটা প্রথম অক্ষর বড় হাতের, পরের ওয়ার্ডটা প্রথম অক্ষর বড় হাতের। ফাংশন লেখার নিয়ম কিন্তু এটা। কথা বুঝলে, ফাংশন উল্টো পাল্টা লেখলে হবে না কিন্তু, বুঝতে পারছি? স্ট্যান্ডার্ড ফলো করতে হবে। তাহলে ভ্যালিড ইমেল করতে গেলে আমাকে এই ইমেল ঠিক আছে, এটার ভিতরে আমরা লিখে নেই, তারপর বাকিগুলো আনবো। এখন আমরা যাব এই গুগলে যাই, দেখো আমি একটু খেয়াল করো আমি কোথায় যাচ্ছি। গুগলে যাচ্ছি। এই গুগলে যাওয়ার পর এখানে আমি কি করব, লিখবো এই দেখো জেএস, কি লিখছি, জেএস ইমেল কি রেগুলার এক্সপ্রেশন, REEX, ঠিক আছে? এটা রেগুলার এক্সপ্রেশন বলি এটাকে আমরা। এগুলা বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়লে ফাইনাল অটোমাটা নামে একটা সাবজেক্ট পাবা, ওটার মধ্যে রেগুলার এক্সপ্রেশনের সব কিছু আছে, মানে রেগুলার এক্সপ্রেশন নিয়ে পড়াশোনা। অটোমাটা নামে আমাদের একটা বিএসসি ইঞ্জিনিয়ারিং এর বই থাকে। তাহলে রেগুলার এক্সপ্রেশন, এই যে প্রথম ম্যাচ এটাকে আমরা নিব। ওটাকে নিব, কথা বুঝি কিন্তু ভাই। আবার ঢুকুন, এই যে এনে দাও। ঠিক আছে, ঢুকলাম। আবার কইলে গেলাম অনেককে। শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি এখানে দেবেন? এটা তোমাদের শিক্ষা, হ্যাঁ কলেজে। স্যার এখানে তো আমরা আবার আমরা কলেজের নাম দিতে ট্রেনিং ইনস্টিটিউট লেখাই তো আছে। আর এটা কলেজের, হ্যাঁ সবকিছু কলেজের জন্য। হ্যাঁ। ভাই একটু খেয়াল করো তাড়াতাড়ি, দিদি আমার সময় নাই, তোমরা যদি ছেড়ে দিতে হবে। আমার জাভা স্ক্রিপ্ট, হ্যাঁ আচ্ছা প্রথমটাই আমরা নিচ্ছি, প্রথমটাই ওকে। নিলে তো হবে না, একটু ওয়েট, আমি দেখতে হবে এটা। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ ওটা ঠিকঠাক ঠিকঠাক কোডটা তো দিতে হবে নাকি, না দিলে তো আসবে না। এটা কাজ করতে হবে, নাহলে তো হবে না। আচ্ছা ঠিক আছে, আগে দেখি।